তো হাদিস থেকে শিখে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির কাছে আসছে, নবীজি ঘোষণা দিয়ে দিছে যে আজকের পর থেকে কেউ মারবেন না, বউদের গায়ে হাত তুলবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহর নবী আপনি যে এখন বলে দিছেন যে কোনো বউরে প্রহার করা যাবে না, বউরা তো এখন মোস্ট ওয়ান্টেড ডন হয়ে গেছে, মাথায় তুলে বসছে, কাউরে মারতেও পারতেছি না, না মারলে তো সোজা থাকতেছে না, এটা বেকাই হয়ে যাইতেছে, এখন আমরা কি করব? আল্লাহর নবী তখনও বলতেছে যে তার বউয়ের গায়ের উপরে হাত তুলে ওই লোকের থেকে খারাপ লোক আর কেউ না। তখনও বলতেছে আল্লাহর নবী এই কথা বলতেছে যে তার বউয়ের গায়ের উপরে হাত তুলে প্রহার করে, আর প্রহারটা এমন ভাবে করতেছে যে সে এটা বাজে ভাবে আঘাত করে ফেলছে, সে কোনো ভালো মানুষ হইতে পারে। দেখেন কোন পরিবেশে বলছে যে বউরা ঘরের মধ্যে খারাপ হয়ে যেতেছে বউ, কারণ মাইরধর চলতেছে না, তখন মাইরধর চলতো, বউদেরকে অনেক নিচু করে দেখো, ওই সময় আল্লাহর নবী এটা মারা নিষেধ করে দিচ্ছে। তো আমার ঘরের মধ্যে বউ তখনও কি হইতেছে না, সোজা হইতেছে না, মৃদু প্রহার করতেছি আমি, তখনও সোজা হইতেছে না, এইবার তুমি তালাকের ডিসিশন নিতে পারো। শুরুতেই তালাক নেওয়া যাবে, যত বড়ই অন্যায় করে, যত